আম দিয়া ডাল রান্না করছি, এখন শুধু বাগার দিব। এদিকে আলু টমেটো দিয়া ঝোল ঝোল করে রান্না করছি মাছ দিয়া, ঢেলে রেখে দিব অন্য পাতিলে। কালকে রাত্রে আম নিয়ে আসছিল 2টা কাঁচা আম, তারপরে এখন এই যে ডাল রান্না করছি, বাগার দিব দুপুরে। আজকের ভিডিওটা আমি দুপুরের থেকে স্টার্ট করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি, দুপুরের রান্নার থেকে। ধনিয়া পাতা দিব এখন। এই যে আমগুলো দেখেন একেবারেই নরম নরম হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর দেখতে দেখতে যদি কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিবেন ভিডিওটা। ধনিয়া পাতা দিয়ে দিছি, একটুখানি বলক নিয়ে এসে তারপরে নামিয়ে নেব। আমটা একটু হালকা শক্ত শক্ত হয়েছে, আমের বিচিটা। এই হলো আমার আজকে দুপুরে রান্না। আলু টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করলাম, আর এখানে ডাল রান্না করলাম, আম ডাল। এখন আমি সব কিছু অন্যান্য পাতিলে ঢেলে ঢেলে রেখে দেব, তারপরে চুলাটা মুছে দিব। রান্নাটা কমপ্লিট। আজকে আর কোনো কিছু রান্না করব না। কারেন্ট চলে গেছে, এজন্য একটু চুলার পাশটা অন্ধকার। এই যে পানি ফুটাতে দিয়ে দিছি, চুলা মোছা হয়ে গেছে। ভাত ঢেলে রেখে দিলাম, আর এখানে এই যে তরকারিও আরেকটা পাতিলে নিয়ে নিচ্ছি। এই যে ডাল, এই হলো আমার দুপুরের আজকে রান্না বান্না। দুপুরের রান্না আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর এই যে ডাল। এখন টেবিলে নিয়ে যাব। এই ভিডিওটা আমার মাগরিবের আজানে পরের ভিডিও, নামাজের পরের ভিডিও। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আর এখানে আমি বারান্দা গেছি, কিছু শুকনো শুকনো কাপড় আছে কিনা দেখার জন্যে। থাকলে নিয়ে আসব, আর ভিজাগুলো এখন আনবো না, পরে ঘুমাইতে গেলে তখন নিয়ে এসে ঘরে শুকা দিয়ে দিব। তারপরে আমি কাপড়গুলা বেছে বেছে দেখতেছিলাম শুকাইছে কিনা। সব শুকায়নি, যে 2টা শুকাইছে ওগুলা নিয়ে আসছে, আমার হাজব্যান্ডের শার্ট আর এই যে লুঙ্গি। তারপর কালকে তো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের শুভেচ্ছা নেবেন সবাই আমার কাছ থেকে, আমার ফ্যামিলির কাছ থেকে। তারপর আমি এখন কাপড়গুলো বাস করে তারপর ডয়ারে রেখে দিব। আর এদিকে আমার ছেলে মাগরিবের নামাজ পড়ে আসলো মাত্র, এসেই মাত্র এই যে হাত মুখ ধুয়ে এই যে এখানে শুয়ে পড়ছে। আমি আমার ছেলেকে বলতেছি, যাও পড়তে বসবা না, শুইছ কেন? তারপর আমার ছেলে বলতেছে, পরে
পড়তে বসবো, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তারপরে আমি কাপড়গুলো ভাঁজ করে ডয়ারে রেখে দিব এখন। আর ছেলেকে বলতেছি কালকে তো পহেলা বৈশাখ, সিএম ওর বন্ধু একটার নাম সিএমে তো যাবে কি না জিজ্ঞেস করতেছি। ও বলছে না, যাবে না। তারপরে ওরে বলতেছি, আমার ছেলেকে বলতেছি ওঠো, হয়েছে এখন একটু পড়াটা শেষ করে নাও, পড়া শেষ করে তারপরে আবার তোমার আব্বু আসবে। এই জন্য ছেলেকে বলতেছি এবার ওঠো, পড়া শেষ করো। নামাজ পড়ে এসে শুয়ে পড়ছে, পড়তে বসবে কে? যাও যাও পড়তে বসো। দুপুরে ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়তে গেছে আর বাসায় আসা নাই। আমি তো বারান্দা দিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম। কই গেছিলা? কোন জায়গায়? এই মাঠে? কই, আমি তো দেখলাম না। ও না, পড়তে বসো, পড়তে বসো। পড়ার থেকে উঠতে উঠতে হয়তো তোমার আব্বু চলে আসবে। উঠো উঠো উঠো, পড়তে বসো। আমার এই ভিডিওটা মাগরিবের আজানের পরে, মাগরিবের নামাজের পরে ছেলে নামাজ পড়ে এসে শুয়ে পড়ছে। আমি বলতেছি পড়তে বসার জন্যে। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। উঠো না, যাও 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 পড়তে যাও। ঘড়ি রাখো, বক্সে রেখে দাও। এশারের নামাজে পড়ার সময় তখন নিয়ে পড়তে পারবা। পড়তে যাও। কে কে ছিল? ওই যে মাঠে। বেশি না, 2-3 ফ্যানটা ছাড়লাম। ছাড়ো, ফ্যানের শব্দ হয়তো, এই জন্য ফ্যান বন্ধ করে তারপরে ভিডিও করতেছি। অনেক শব্দ হয় আমাদের এই ফ্যানের। না, পড়তে বসো। আমি ফ্যান বন্ধ করে তারপর ভিডিও করতেছি। আমাদের এই ফ্যান অনেক অনেক শব্দ হয়। আর আমার ছেলে গরম একেবারে সহ্য করতে পারে না। মশার জন্যে জানালা আর দরজা আটকাইয়ে দেওয়া লাগে সব সময়। এই যে আসরের পর থেকে দরজাটা আটকাইয়ে দেওয়া লাগে, কারণ যে মশা। আর তুমি পড়তে বসো না কেন? এগুলো এই যে দেখেন খেলনা জিনিস নিয়ে বসলো। আমি বলছি পড়তে বসার জন্যে। এটা নিয়ে বসছো কেন? পড়তে বসো, পড়তে বসো। পড়ার সময় যাইতেছে গা। কালকে তো পহেলা বৈশাখ। কাল পহেলা বৈশাখ, যাবা কোথাও? তোমাদের স্কুলে মেলা বসবে না? অনুষ্ঠান হবে? সিএমে যাবে? না করি, যাবে কে? গেম খেলবো। আমি বলছি না সিএমে যাবে না। কাল ওদের স্কুলে অনুষ্ঠান হবে পয়লা বৈশাখের উপলক্ষে। এখন ওর একটা বন্ধু আছে, ও যাবে না, এই জন্য ও যাবে না। আমার ছেলেও যাবে না, দুইজনেই যাবে না। আমার ছেলে কিন্তু এই অনুষ্ঠানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, পয়লা বৈশাখের এই অনুষ্ঠানে।